শরাবে শাহেনশাহে আজিজি, মারেফতের সূর্য, পীর ও মুর্শিদ কেবলা শাহ সফি সৈয়দ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা গত সপ্তাহেও আপনাদের সামনে এই ছোট্ট কেতাবটির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। বাবা জাহাঙ্গীরের লিখিত বিভিন্ন বইগুলো থেকে সংকলন করে এই 3টি টপিক এখানে যোগ করে একটা আলাদা কিতাব বের করা হয়েছে। এখানে যে 3টি বিষয় উল্লেখ করা হয়েছে সেই 3টে বিষয় হচ্ছে নফস ও রুহের পার্থক্য, মাজার ও কবরের পার্থক্য এবং শয়তানের পরিচয়। বাবা জাহাঙ্গীরের যে বিশেষ গবেষণা যা পৃথিবীর বুকে আমরা দেখতে পাই না, এই টপিকগুলো নিয়ে এই সংস্কারগুলো, পার্থক্যগুলো আমরা দেখতে পাই না। এদের মধ্যে এই 3টা সহ আরো অনেক আছে, যেমন জাত ও সেফাতের মধ্যে পার্থক্য, রহিম এবং রহমান রূপী আল্লাহ পাকের মধ্যে পার্থক্য, জাত ও সেফাত বললাম, আহাদ এবং ওয়াহিদের মধ্যে পার্থক্য, নবী ও রসুলের মধ্যে পার্থক্য। হ্যাঁ, তারপরে আপনার মেজাজি রেজেক, হাকিকি রেজেক, শয়তান, ইবলিস, মরদুদ, খান্নাসের যেই চরিত্রগত পার্থক্য এবং কোরআনের আলোকে এদের চরিত্র, রং ঢং কলাকৌশল ধোকার যেই রং রূপ স্টাইল, সেগুলো আমরা বাবা জাহাঙ্গীরের বইগুলো থেকে পাই। প্রচলিত ইসলামিক স্কলাররা যেই জাকাতের ব্যাখ্যা দেয় সেটা আসলে কোরআনে বর্ণিত সাদগা, তাই আমরা জাকাত এবং সাদগার মধ্যে পার্থক্য বাবা জাহাঙ্গীরের মাধ্যমে পাই। আমরা মেজাজি সালাত এবং দায়েমি তথা হাকিকি সালাতের বিষয়টা পাই। আমরা জানতে পারি যে মেজাজি রোজা এবং হাকিকি রোজার মধ্যে পার্থক্য জানতে পাই। মেজাজি হজ এবং হাকিকি হজের ভেতর যে পার্থক্য সেটা আমরা জানতে পাই। আমরা আরো জানতে পাই যে কিয়ামত, মেজাজি কিয়ামত ও হাকিকি কিয়ামত, এটা জানতে পারি। আমরা পুনর্জন্মবাদ সম্পর্কে বাবা জাহাঙ্গীরের কেতাব থেকে জানতে পাই। এর সহ আরো শত শত বিষয় বাবা জাহাঙ্গীর খুব সূক্ষ্ম ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে জগৎবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, দান করে গিয়েছেন, যার ফলে আমরা নতুন করে ভাবতে শিখেছি, নতুন করে ভাবতে বাধ্য হয়েছি। এই যুগে এসে কেবলমাত্র বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর দেওয়া এই গবেষণার মাধ্যমেই। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই, সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যতই নিন্দা করেন, যতই ভর্ৎসনা করেন, যে যাই বলে গালমন্দ করেন, কোন আপত্তি নাই। দিন শেষে যদি আপনার মনে হয় যে অনেক কিছুই তো জ্ঞান অর্জন করলাম জীবনে, এই শেষবার এসে বাবা জাহাঙ্গীর লিখিত যে কোনো একটি বই পাঠ করে দেখি, যদি ভালো লাগে তো ভালো লাগলো, আর যদি ভালো না লাগে তাহলে বাবা জাহাঙ্গীরের ওই বইটা যত টাকা দিয়ে কিনেছিলাম বইটা ফেরত দিয়ে দিব। আমরা একেবারে সানন্দ চিত্তে ওই টাকাটা ফেরত দিয়ে দিব, কোনো আপত্তি নাই। এটুকু আহ্বান জানিয়ে আমি শুরু করছি। বাবা জাহাঙ্গীরের কেতাবটি থেকে একটা বেসিক বিষয় আজকে আমরা একটু আলাপ করি, যদিও আপনারা পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবেন, হৃদয়ঙ্গম করতে পারবেন। সেই বিষয়টি হচ্ছে শয়তান। আচ্ছা, সমগ্র কোরআনুল কারীম বিশ্লেষণ করলে আমরা শয়তানের 4টা রূপ পাই: ইবলিস, মরদুদ, শয়তান এবং খান্নাস। এই নামগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, ওয়াজে শুনেছি, বিভিন্ন বই পুস্তকে পড়েছি, বিভিন্নভাবে কোরআন থেকে হয়তো অনুবাদ করেও পড়েছি, আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আমরা শয়তান বিষয়ে আমাদের যে জ্ঞানটা সেটা কতটুকু স্বচ্ছ।
এবং স্বয়ংসম্পূর্ণ এবং পূর্ণ। প্রথমত হচ্ছে যে প্রশ্নটা সামনে এসে দাঁড়ায় যে শয়তান, খান্নাস, মরদুদ এবং ইবলিশ, এই চারটা সত্তা বা চারটা শক্তি কোথায় অবস্থান করে, কোথায় এই চারটে শক্তি অবস্থান করে, এর বসবাসটা কোথায়? খুব স্বাভাবিকভাবেই আমরা যারা এতদিন এই শয়তানের আবাসস্থল সম্পর্কে জেনে আসতেছি, তারা মনে প্রাণে গ্রহণ করে আসতেছি যে এইটা বাহিরে কোথাও অবস্থান করে। মানে আমি এখানে আছি, আমার দেহের ভেতরে জীবাত্মা বা নফস বা আমি, আচ্ছা এখানে আমি আছি, শয়তান আমার থেকে বাহিরে কোথাও কোথাও জায়গায় হয়তো অবস্থান করছে। হতে পারে গাছের মগডালে, হতে পারে জমিনের নিচে, হতে পারে কালো বিড়ালের, কুচকুচে কালো বিড়ালের রূপে, হতে পারে প্যাঁচার রূপে, হতে পারে সাপের রূপ ধরে ধরে এগুলা সে করতেছে। ভুয়া, অ্যাবসার্ড, হাস্যকর বিষয়। যদি আপনি শয়তানকে বাহিরে রাখেন তাহলে এই আপনিটা পবিত্র হয়ে যায়। আমার কথা কি বোঝা গেল? যদি শয়তানকে আপনি বাহিরে খুঁজেন তাহলে তো সে আপনাকে মাঝে মাঝে আর কি আহ ধোকা দেবার চেষ্টা করে। ধরেন সাপ আকারে আসলো, ব্যাঙ আকারে আসলো, উচ্ছ আকারে আসলো, মুরগি আকারে আসলো, বা যে কোনো একটা ঘটনায় সে বিভিন্ন রূপ টুপ নিয়ে আসলো আর কি। আচ্ছা, সে তো আপনাকে 24 ঘন্টায় আসে না। 24 ঘন্টা আসে? আচ্ছা, মাঝে মাঝে আসে ধোকা দেবার জন্য। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যখন যখন ধোকা দেবার জন্য আসে না, তখন বুঝি আপনি পবিত্র? ক্লিয়ার? তো সে তো বাহির থেকে এসে আপনাকে ধোকা দিচ্ছে, সবসময় তো দিচ্ছে না। যদি এই ভাবে আমরা ব্যাখ্যা করি তাহলে বাহির থেকে যদি আসে তাহলে ধরেন দুপুর 12টা একবার আসলো, আবার দুপুরে খাওয়ার সময় লোকমা দিলেন, ওই যে আয়া পড়লো। আচ্ছা, এরপর আবার বিকালবেলা আইলো 4টা বাজে বাহির থেকে, আবার মনে করেন এশার আজান দেওয়ার পরে একবার আইলো, রাত্রে ঘুমাবার আগে একবার আইলো, গভীর রাতে একবার আইলো। বিভিন্ন টাইমে বাহির থেকে ধোকা দিচ্ছে। তাহলে এই 8-10 বার যে ধোকা আপনি খাইলেন এই 24 ঘন্টার মধ্যে, বাকি সময়গুলোতে আপনি কি পুত পবিত্র এবং আল্লাহর ওলিয়া ছিলেন? আচ্ছা, ছিলাম না। কেন? এটা হচ্ছে আমাদের একটা মন গড়া ব্যাখ্যা। খান্নাসরূপী শয়তান কখনোই বাহিরে অবস্থান করেন না। খান্নাসরূপী শয়তানের বসবাস করার স্থান মাত্র দুইটা। একটা হচ্ছে জিনের অন্তর, একটা হচ্ছে মানুষের অন্তর। এই জিনের অন্তর এবং মানুষের অন্তর বিহনে খান্নাসরূপী শয়তানের থাকার আর কোনোই জায়গা নাই। আমরা জিন সম্পর্কে আমাদের ধারণা কম, তাই আমরা মানুষ নিয়ে কথা বলতেছি। কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস। সুদূর মানে হচ্ছে অন্তর, হৃদয়, কল্ব। ওখানে ওয়াসওয়াসা দেয় খান্নাসরূপী শয়তান। বলা নাই ওয়াসওয়াসা দেয় কানের লতিতে, দাঁতের গোড়ায়, নখের গোড়ায়, হাতের তালুতে, পায়ের তালুতে, কোমরে, হ্যাঁ, পায়ের চিপিতে, নখের চিপিতে, ঘাড়ে, রাইট? জিহ্বার ভেতরে, জিহ্বার অগ্রভাগে, কতগুলো আমাদের শরীরে পার্ট আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। সে এগুলোর কোনো একটা নির্দিষ্ট পার্টে ধোকা দেয় না। ধোকা দেওয়ার জন্য একটাই মাত্র স্থান, আর সেটা হচ্ছে অন্তর। আচ্ছা, এই অন্তর হচ্ছে সমগ্র মানসিক এবং জৈবিক কার্য সম্পাদন করার মূল হাতিয়ার। আপনার চিন্তা এবং আপনার দৃষ্টিভঙ্গির মানদণ্ডেই আপনি জন্মের পর থেকে জন্ম লীলা সাঙ্গ হবার আগ পর্যন্ত যাহাই আপনার সিদ্ধান্ত, যাহাই আপনার কর্মকাণ্ড, উদ্দেশ্য, ক্রিয়াকলাপ, হ্যাঁ, যত কিছুই আমরা করি, তার মূলেই যেই সত্তাটা বাস করে সেটা হচ্ছে আমাদের নফস বা আমাদের প্রবৃত্তি বা আমাদের ইচ্ছা শক্তি বা আমাদের ভাবনা। আমাদের সমস্ত চিত্ত শক্তি, চিন্তা শক্তি, ভাবনা শক্তির
একক সমষ্টিগত রূপকে বলা হয় নফস। এই নফসটা হচ্ছে নিরাকার, একে দেখা যায় না, শুধু একে অনুভব করতে হয়। এই দেহের ভেতরে আমাদের প্রাণ শক্তিটা বাস করে। প্রাণ শক্তির অপর নাম নফস, বাংলায় প্রাণ শক্তি, আরবিতে নফস। এই প্রাণ শক্তির ভেতরে খান্নাস রূপী শয়তানটাকে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন এর ফলে কি হয়েছে? এর ফলে যেটা হয়েছে যে যেই সোর্স থেকে আমরা চিন্তা করি, চিন্তার একেবারে গভীর সোর্স থেকে, যেই সোর্স থেকে আমাদের চিন্তার উৎপত্তি হয়, সেই সোর্সের ভেতরেই এই নেগেটিভ চারটা শক্তি মিশিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এটাকে সাথে নিয়েই চলছি সব জায়গায়। আমি বাহিরে যেখানেই পরিভ্রমণ করি না কেন, এই জাগতিক এই বিশ্বে, এই শহরে যান কি ওই নগরে যান কি ওই ব্রহ্মাণ্ডে যান কি ওই গ্রহে যান কি ওই উপগ্রহে যান, যেখানেই যান না কেন, জগৎময় যেখানে আপনি বিচরণ করি না কেন এই দেহ নিয়ে, ঠিক আমার সাথে সাথে খান্নাসরূপী শয়তানকে নিয়ে আমি বহন করে চলেছি। আচ্ছা, এখন বাহির থেকে কোনো ঘটনা ঘটে আমাদের জীবনে, বাহির থেকে এক একটা উপকরণ এবং উপঢৌকন বা স্টিমুলি বলে এটাকে, বা উত্তেজক কোনো ঘটনা ঘটে, এটা আমাদের ভেতরটাকে নাড়া দেয়। বুঝেন, বাহির থেকে আপনাকে কেউ গালি দিল, আপনার ক্রোধ জন্মালো, সো ক্রোধ কিন্তু ভেতরেই ছিল, সময় আসলো ক্রোধ জাগলো। বুঝতেছেন? এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে থাপ্পড় কেউ আমাকে দিলে আমার তো ক্রোধ জাগবে, এটা স্বাভাবিক। কেউ আমাকে গালি দিল, আমার তো ক্রোধ জাগবে, সবার যেরকম জাগে তাই আমারও জাগবে। তা আমার কাছে মনে হচ্ছে যে থাপ্পড় মেরেছে সে বোধহয় শয়তান, বা সে বোধহয় বাজে কাজটা করেছে। কিন্তু মূল কথা হচ্ছে, সে একটা চিন্তা শক্তির ভেতর দিয়ে যে থাপ্পড় মেরেছে, আপনিও আপনার নিজস্ব চিন্তা শক্তির ভেতর দিয়ে যে ক্রোধ প্রকাশ করেছেন। সবাই যার যার নিজস্ব চিন্তা শক্তির ভেতর দিয়ে গিয়েই কর্ম করছে। তাহলে উনি উনার চিন্তা শক্তির ভেতরে ক্রোধ জন্ম দিয়েছে দেখে আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনিও আপনার ভেতরে চিন্তা শক্তির ভেতর দিয়ে ক্রোধ জাগ্রত করেছেন দেখে আপনিও আবার ফের থাপ্পড় দিয়েছেন। মানে দুজনে যে থাপ্পড় দেওয়ার যেই বা বকাবকি করার যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা কিন্তু নিজস্ব চিন্তা শক্তির ভেতর থেকেই হয়েছে। তার মানে ওর শয়তান বাস করে ওর ভেতরে, আমারটা বাস করে আমার ভেতরে। এবং ওই ভেতরের যে খান্নাসরূপী শক্তিটা, ওটা প্রত্যেকটা জিন এবং ইনসানের অন্তরের ভেতরে থেকে লালন পরিপোষণ করে আমরা জীবন ধারণ করতেছি। এর ফলে কি হয় যে আমাদের সিদ্ধান্তগুলা ভুল হয়ে যায়। আমরা, বাবা বেদমহর্ষি বলতেছেন, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না। এখন বাবা জাহাঙ্গীর বলতেছেন কোরআন এই শক্তিটাকে চারটা নামে সংজ্ঞায়িত করেছেন। এই চারটা নামের সাথে একটার কোনো মিল নাই। এই চারটা শক্তি মূলে একটা শক্তি, কিন্তু এর রূপ চারটা। যখন সে ইবলিশ তখন সে ইবলিশি, তখন সে শয়তান মরদুদ খান্নাস নয়। যখন সে খান্নাস তখন সে খান্নাসি, তখন সে ইবলিশ মরদুদ শয়তান নয়। যখন সে শয়তান তখন সে শয়তানি, তখন সে খান্নাস মরদুদ ইবলিশ নয়। যখন সে মরদুদ তখন সে মরদুদি, তখন সে ইবলিশ খান্নাস বা শয়তান নয়। এই চারটা শক্তি প্রত্যেকটা জিন এবং ইনসানের অন্তরে বাসা বেঁধে আছে। এর ফলে আমরা সাফার করি, আমরা কষ্ট পাই। কি কষ্ট পাই? আমরা হতাশাগ্রস্ত হই, আমাদের লোভ জাগ্রত হয়, আমাদের কামনা বাসনা জাগ্রত হয়, আমাদের ক্রোধ জাগ্রত হয়, আমাদের হিংসা জাগ্রত হয়। আমরা প্রতিযোগিতামূলক মনোভাবের ভেতর দিয়ে আগাই। ও ওকে ডিঙ্গিয়ে আমি যাব, ও এগিয়ে যাচ্ছে আমি পারছি না, তাকে বিট করতে হবে, আমাকে জিততে হবে, তাকে হারাতে হবে। প্রতিযোগিতামূলক মন। আমরা একে অপরের বিরুদ্ধে সুরসুরি দেই, গীবত করি, হিংসা করি, অহংকার করি। ঠিক আছে? সো অন্যের হক আত্মসাৎ করি, অন্যকে জুলুম করতে চেষ্টা করি, মিথ্যা বলি, নেশাগ্রস্ত হই, অবিশ্বাসী হই, অস্থির হই,
মোহ মোহগ্রস্ত হই, স্থির হইতে পারছি না, বিশ্বাসটা স্থির হইতে পারছি না। এই যে আমাদের মানসিক যে দুর্বলতা বা মানসিক বা চিন্তা শক্তির যেই পঙ্গুত্ব, হ্যাঁ, বা এই আমাদের যে ব্যালেন্স হারা হয়ে যাচ্ছে আমরা, বাহিরে সব কিন্তু ঠিক আছে, বাহিরে আপনি সব কাজগুলো ঠিকঠাক মতো করছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, বা আমরা এই যে আসা যাওয়া করতেছি, সবকিছুই করতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, ভালো ভালো কথা হয়তো বলতেছি, কিন্তু দিন শেষে এই ইবাদত বন্দেগীর যে টেস্ট, সেই টেস্টটা আমরা পাচ্ছি না। কারণ সালাত কায়েম করলে মন্দ কাজ থেকে বিরত থাকার কথা ছিল, কোরআন বলছে। সিয়াম সাধন করলে রিপুগুলা সংযমী হবার কথা ছিল। হজ করলে মাসুম শিশুর মতো জন্মগ্রহণ করার কথা ছিল। জাকাত প্রদান করতে পারলে পবিত্রতা অর্জন করার কথা ছিল। অজু হয়ে গেলে পবিত্রতা অর্জন করার কথা ছিল। কোরবানি হয়ে গেলে আর ইচ্ছা বাসনা থাকতো না, নাই হয়ে যাওয়ার কথা ছিল। সো আমাদের এই সব কিছুই হচ্ছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু এর রেজাল্ট আমরা পাচ্ছি না। কেন রেজাল্টটা পাচ্ছি না? বাবা জাহাঙ্গীর বলতেছেন যে ধর্মীয় দর্শনের প্রাথমিক প্ল্যাটফর্মে আসতে হলে, ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা করতে হলে, গবেষণা করতে হলে, সামান্য একটু আগ বাড়তে হলে প্রথমেই শয়তান বিষয়ে পর্যাপ্ত জ্ঞান আমাদের রাখতে হবে। এ কিভাবে আমাদেরকে কোন কোন স্টাইলে ধোকা দেয়, বা এইটা কোথায় বাস করে, একে কি করে তাড়ানো যায়, এই বিষয়গুলো আমাদেরকে আগে বুঝতে হবে। তা না হলে বিশ্বাস অর্জিত হবে না। আর কোরআনুল কারিমের মূল মেসেজটাই হচ্ছে ইমান বা বিশ্বাস ধারণ, বিশ্বাস আনতে হবে। খেয়াল করেন, প্রথম সবকটা হচ্ছে বিশ্বাস অর্জিত হতে হবে। বিশ্বাসটা হচ্ছে ইমান। আমরা ছোটবেলায় বইতে পড়েছি, ইসলামী শিক্ষা বইতে, যে মূল স্তম্ভের শুরুতেই বিশ্বাস। সো বিশ্বাস, এটা অভিজ্ঞতায় আসে। বিশ্বাসী যিনি, সে আসলে বিশ্বাসী। সো বিশ্বাসটা ভেঙে যাবার অপশন নাই। মনে করেন আপনি বিশ্বাস করেন এটা, যেমন আপনি আজকে বৃহস্পতিবার রাত 12টার সময় আপনার একটা বিশ্বাস হলো যে এটা আমার বিশ্বাস, তো পরদিনই সে বিশ্বাসটা ভেঙে যাচ্ছে কেন? কেন ভেঙে গেল? আপনি না বিশ্বাস করেছিলেন। তো বিশ্বাস ভাঙ্গে কিনা? বিশ্বাস ভাঙ্গে কিনা? ভাঙ্গে বিশ্বাস। তো বিশ্বাস ভাঙ্গে কেন? ফেইথ ভেঙে যায় কেন? কেন সামান্য একটু ঝড় আসলেই আমরা টলে টলে যাই, হেলে পড়ি, অস্থির হয়ে যাই? সব তো ঠিকই আছে, তাহলে বিকালে শান্ত, আবার সকালে অশান্ত হচ্ছে কেন? কারণ হচ্ছে যাকে তাড়াবার দরকার ছিল সে বহাল তবিয়তে ওখানে বসে আছে। যেখান থেকে তাকে উপড়ে ফেলার দরকার ছিল সেখানে সে উপরে তো যায়নি, বরং আরো আটসাট বেঁধে বসে আছে। তো এই কারণে বাবা জাহাঙ্গীর বলতেছেন যে খান্নাস রূপী শয়তানটাকে নির্মূল করা বা একে নিয়ন্ত্রণ করাই সমস্ত ধর্মের একমাত্র উপদেশ। এটাকে রেখে কোনোদিনও ইমানের স্বাদ পাওয়া যাবে না। কারণ ইমানের অপর নাম হচ্ছে কুফরি বা অবিশ্বাস, আর খান্নাস থাকলে অবিশ্বাস থাকবেই। কারণ সে আপনার ভেতরে অবিশ্বাসের বীজ রোপণ করে রেখেছে, অবিশ্বাসের কুমন্ত্রণা সব সময় আমাকে দিচ্ছেই সে। এখন এর ডমিনেশন বা এর কর্তৃত্ব যতক্ষণ আমার অন্তরে আছে ততক্ষণ তো আমি এটা সাফার করবই। এখন আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু বাহিরের দিকে বেশি যায়। আমরা মনে করি যে বাহিরে বোধহয় ভুল হচ্ছে কোথাও, বোধহয় আমার হাত পবিত্র করতে হবে, বোধহয় মুখ পবিত্র করতে হবে, বোধহয় পা দেহ পবিত্র করতে হবে, বা আমল করে করে আমরা বোধহয় দেহটাকে পবিত্র করে ফেলতেছি। বা একটা হিমালয় পর্বতের মতো একটা নেকি বোধহয় ডান দিকের ফেরেশতা লিখতে লিখতে কোটি কোটি হিমালয় পর্বত হয়ে গেছে মনে করেন। সো কোটি কোটি হিমালয় পর্বতের নেকি আপনাকে বিশ্বাসই করতে পারছে না কেন? কোটি কোটি হিমালয় পর্বতের মতো নেকি আমল করতে করতে যা আপনি জমিয়েছেন,
তা আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে কেন? আপনি শান্তিতে একটা রাত ঘুমাতে পারছেন না কেন? এতগুলো নেকি অর্জন করেও আপনি এতগুলো নেকি অর্জন করেও ঘুষ খাচ্ছেন কেন? সুদ খাচ্ছেন কেন? মানুষের ঘর বাড়ি জ্বালাচ্ছেন কেন? মানুষের হক আত্মসাৎ করছেন কেন? স্টক করছেন কেন? ব্যবসায় মজুত করছেন কেন? পণ্য দাম বৃদ্ধি করে দিচ্ছেন কেন? সো এই যে নেকিগুলো আপনি কামাইলেন, এগুলো আপনাকে পরিতৃপ্ত করতে দিচ্ছে না কেন, পারছে না কেন? আপনি আমল করে করে নেকি নেকি কামিয়েছেন না? প্র্যাকটিক্যাল কথা বলছি। তাহলে এই যে আমলের যে বিবরণ আমরা দিচ্ছি, সেই আমল আসলে আমল হয়ই নাই। কারণ আমলের টেস্ট থাকতে হবে, আমলের একটা ফিডব্যাক থাকতে হবে, একটা উত্তর থাকতে হবে। এখন উত্তর পাচ্ছি না, আমল করে যাচ্ছি, উত্তর পাচ্ছি না, আমল করে যাচ্ছি। কেন পাচ্ছি না? কারণ কোরআন বলছে যে তুমি একা হও। যদি তুমি একা হতে পারো তাহলে রেজাল্ট তৎক্ষণাৎ পাবে। যদি তুমি একা হতে পারো তাহলে রেজাল্ট তৎক্ষণাৎ পাবে। সূরা মুমিনুনের 60 নম্বর আয়াত, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বাবা জাহাঙ্গীর এই আয়াতটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং তোমাদের রব বলিলেন একা ডাকো, ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে। বিষয়টা এরকম নয় যে এখন ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলো, মৃত্যুর পর জবাব পাবে। নট লাইক দ্যাট। এখন ডাকতে ডাকতে জিকির করতে করতে ফেনা তুলে ফেলো, 7 দিন পরে পাবে, কি কদরের রাতে পাবে, হ্যাঁ, বা রমজানের শেষ 10 দিনে পাবে। এখন করতে করতে ওই তখন পাবে, মানে এখন করতে করতে তখন পাবে। তো এখন করো পরে পাবে, এই কনসেপ্টে আমাদেরকে অভ্যস্ত করে ফেলাইছে। কিন্তু না, কোরআন সেটা বলেনি। কোরআন বলছে আস্তাজেবলাকুম। বাবা জাহাঙ্গীর বলতেছেন এই আস্তাজেবলাকুমের মাজদার বা রুট ফর্ম হচ্ছে আল এজাবা। এটা তো গ্রামারের বিষয় আর কি। প্রথমে একটা বেস ফর্ম থাকে, ওই বেস ফর্ম থেকে আরো কিছু শব্দ তৈরি হয়, মূল ভিত্তি থাকে একটা শব্দের। তো আস্তাজেবলাকুমের মূল রুট ফর্ম হচ্ছে আল এজাবা। আল এজাবার অর্থ হচ্ছে সঙ্গে সঙ্গে জবাব। জবাব পাওয়া একটা, আর সঙ্গে সঙ্গে জবাব পাওয়া কিন্তু আরেকটা বিষয়। দুটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। জবাব পাবে আর সঙ্গে সঙ্গে জবাব পাবে, দুটো কি একরকম হলো? দুটোর তাত্ত্বিক দর্শন এবং এর টেস্ট কি একরকম? কেন বুঝতে পারেন না? জবাব পাবে মানে ফিউচার টেন্সে চলে গেল, কোন একটা সময় তুমি পেতে পারো, আর সঙ্গে সঙ্গে পাবে মিন্স এখনই পেতে হবে। সো এটা ওই ক্রিয়ার কালে ফেলাই দিলে এটা বর্তমান কাল, আর ওইটা ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। কোরআন বলছে বর্তমান কাল। সো আমি তো ডাকছি কিন্তু জবাব পাচ্ছি না, বিকজ আমি একা নই। ভেরি ভেরি সফিস্টিকেটেড, একদম সূক্ষ্ম বিষয়, খুবই সূক্ষ্ম। সো আমি দেখতেছি একা, কিন্তু আমি একা নই। তাহলে আমার সাথে কে আছে? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে আমার শুদ্ধ চেতনার সাথে, আমার শুদ্ধ ভাবনার সাথে একটা অশুদ্ধ ভাবনা জড়িয়ে আছে। এই শুদ্ধ ভাবনা আমি, আর অশুদ্ধ ভাবনা হচ্ছে খান্নাস। এই আমি আর খান্নাস মিলে 2। এটা সবটা হচ্ছে ভাবনার জগতের খেলা, চিন্তার জগতের খেলা, দৃষ্টিভঙ্গির জগতের খেলা, আপনার ইচ্ছা শক্তির জগতের খেলা। বাবা বেদমহর্ষি বলতেছেন প্রতিদিন আপনি কি কি চিন্তা করেন, আপনি কি কি প্রতিদিন চিন্তা করেন, ওই চিন্তার আলোকেই আপনার বর্তমানের প্রেক্ষাপট তৈরি হয়। তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা আপনার নিজের চিন্তারই ফসল, এবং আপনি যেটা পাচ্ছেন না সেটাও আপনার বর্তমান চিন্তারই ফসল। এই কারণে বাহিরে কোনো স্যাটিসফাইড হবার মানে পরিতৃপ্ত হবার কোনো উপকরণ নাই। বাহিরে পরিতৃপ্ত হবার বা শান্তি খুঁজে পাওয়ার কোনো উপকরণ নাই, কিন্তু আমাদের সেন্স অলওয়েজ বহির্মুখী। এই কারণে যেই সোর্সটা আমাদেরকে শান্তি দিতে পারে, আমাদের ভেতরের সত্তা, ওটা থেকে সেন্স যখন বের হয়ে বাহিরে চলে যায় তখনই হতাশা তৈরি হয়। আর এটাও খান্নাস রূপী শয়তানের একটা বড় কারিশমা, যে সে বাহিরের দিকে ঘুরিয়ে ফিরিয়ে শুধু দেখাতে চেষ্টা করে, ভেতরে তাকানো যাবে না। কারণ ভেতরে তিনি বসে আছেন, তাকে বের করতে দেওয়া যাবে না। এই কারণে
আপনার সবকিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, কি বলে এটাকে, পর্যাপ্ত গুণবতী স্ত্রী আছে, গুণবান স্বামী আছে, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, অল আর সেট। আপনি ফিনান্সিয়ালও ভালো, সচ্ছল, জব আছে, ব্যবসা আছে, অভাব নাই। কিন্তু আপনার ভেতরে সব সময় অস্থিরতা, অবিশ্বাস, ভয় কাজ করতেছে ভেতরে। এই টেস্ট আপনি নিজে পাচ্ছেন। মৃত্যুর ভয় কাজ করতেছে, কে জানি গুলি করে মেরে ফেলাবে। জীবনটা আমার জীবনই অনিশ্চিত, বাট আপনার সবকিছু আছে, আপনার ভোগ্য বস্তু সবকিছু আছে আপনার, কিন্তু আপনার জীবন কখন যায় যায় এই ভয়ে আপনার 24 ঘন্টায় কাতর। তাহলে বাহ্যিক এই পুরো সেটেলমেন্টটা আপনাকে শান্তই করতে পারতেছে না কেন? আপনার চারপাশে পুরো সমস্ত উপকরণগুলো মিলে আপনাকে শান্ত করতে পারতেছে না ভেতরে, কেন? আপনার সব আপনি পাচ্ছেন যা আপনার লাগবে, তাও আপনি হতাশ, তো আপনার এই চাই, ওই চাই, আরো চাই, আরো চাই, আপনি স্থির হতে পারছি না। আমি কেন? কারণ পুরো মেকানিজমটাই ভিতরে হয়, ভেতর থেকে স্থির হতে হয়। ভেতর থেকে স্থির হয়ে গেলে বাহিরের বস্তু জগতের উপকরণের উপর আমার মোহ ভেঙে যায়, ডিপেন্ডেন্সি আর থাকে না, বস্তুর প্রতি নির্ভরশীলতা থাকে না। কারণ নির্ভরশীলতার জায়গা আমার নিজের নফস নিজেই। আমার আত্মিক শক্তি একমাত্র আমার পূর্ণাঙ্গ নির্ভর করার জায়গা। আমার আত্মিক শক্তি আমার নিজের মূল ভিত্তি। তো আমি আমার আত্মিক শক্তিকে প্রাধান্য না দিয়ে বাহিরের বস্তুগত শক্তিকে যখন প্রাধান্য দিচ্ছি, তখন আমার এটা পরিতৃপ্ত হচ্ছে না। কিন্তু সব আছে। নবী রসুল, সুফি সাধক, অলি দরবেশরা বলেছেন, আগে ভেতরে শয়তান থেকে মুক্ত হও, বাহিরটা এমনিতেই সেট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই কারণে বাবা জাহাঙ্গীর বলতেছেন যে অট্টালিকায় বাস করেও শান্তি নাই, আবার গাছতলাতে ছেঁড়া পোশাক পরেও খুব অনায়াসে জীবনটা কাটিয়ে দিচ্ছে, খুব শান্তিতে জীবনটা কাটিয়ে দিচ্ছে। কেন? যে ভেতরে প্রশান্ত, তা সে বাহিরেও সব দিক দিয়েই সে প্রশান্ত, স্থির। বাহিরের কোনো ঘটনা তাকে আর ভেতরে আতঙ্কিতই করতে পারছে না, বিকজ সে ভেতরে ব্যালেন্সড, কারণ তার এনার্জিটা ব্যালেন্সড। ধীরে ধীরে সে তার নফস থেকে শয়তানকে বিতাড়িত করতেছে। তাই যখন সে ভেতরে বিশ্বাসী হয়েছে, তখনই সে স্থির হয়েছে। এবং এটাই ইসলাম। এবং এই ইসলামটা বাহির বাহির থেকে আসে না। ইসলাম হচ্ছে একটা কনসেপ্ট, ইসলাম হচ্ছে একটা স্বাদের নাম, একটা টেস্টের নাম ইসলাম। ইসলাম অর্থ হচ্ছে প্রশান্তি বা শান্তি। আত্মসমর্পণের পর আত্মসমর্পণের পর প্রশান্তি লাভ করাকে ইসলাম বলে। আত্মসমর্পণের পর প্রশান্তি লাভ করাকে ইসলাম বলে। এখন এই আত্মসমর্পণটা কোথায় করব? আপনি বলবেন যে আল্লাহ পাকের কাছে করব, কিন্তু যাকে আপনি দেখেন নাই, যার প্রতি আপনার কোনো ধারণা নাই, তার প্রতি আপনি নিজেকে কি করে ঝুঁকিয়ে দেবেন? আমাদের নফসটা এভাবেই তৈরি করা হয়েছে। আমাদের সেন্স, আমাদের ইন্দ্রিয় যা কিছু দেখবে তার উপর ধারণা পোষণ করবে, তার উপর ডিপেন্ড করবে। এখন আল্লাহ পাককে তো আমরা দেখতে পাচ্ছি না, তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। এ কারণে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে সামনে রেখে বলল, তোমরা সকলে আদমের বশ্যতা স্বীকার করো। সবাই বশ্যতা স্বীকার করলেন, ইবলিস স্বীকার করলেন না। এই ঘটনাটা কোরআনের সূরা বাকারাতে আছে। সবাই সেজদা দিল, কিন্তু ইবলিস সেজদা দিল না। এখন ইবলিস আত্মসমর্পণ করলো না।
সমর্পিত হলো না, নিজের ইগোটাকে সমর্পিত করলো না, শান্ত করলো না, ভ্যানিশ করলো না। কে করলো না? ইবলিস করলো না। এই আপন আমিত্ব বা অহংকারকে বলি দিতে যে পারে না, তার নাম কোরআনে ইবলিস রূপে এসেছে। সবসময় অন্তরের ভেতর যে নানাভাবে কুমন্ত্রণা দেয়, ওইটা ভালো না, ওইটা ভালো, এটা করো না, ওইটা করো, এই রূপে যখন ভেতর থেকে এনার্জি গুলো বের হয়, ওই এনার্জিটাকে খান্নাস রূপে কোরআন সংজ্ঞায়িত করেছে, ওটাকে আবার ইবলিস বলে নাই। প্রতিনিয়ত আমরা আমাদের দৈনন্দিন চলাফেরায় যে হতাশাগ্রস্ত হই, বৈষয়িক নানা কাজে, পারিবারিক নানা কাজে, রাষ্ট্রীয় নানা কাজে, এটা নাই ওইটা নাই, এ করছে এই করছে, মাজা ব্যথা, কোমর ব্যথা, ওই নাই এই নাই, বাড়ি ভাড়া দিতে হইব, চাকরি নাই, পোলায় না খেয়ে মরে গেছে, পোলার দুধ নাই, মাইয়ার দুধ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, না খাই, এই এই ওই ওই ঋণের দায়ে জর্জরিত, এইগুলো হচ্ছে পাথরের আঘাত, রূপকতার আশ্রয়ে। যখন এগুলা ভেতরে প্রকাশিত হয়, তখন ওই সত্তাটাকে বলা হয় শয়তান, যে পাথরের আঘাত খায়। আবার এরকমও কখনো কখনো আমাদের ভিতরে হয় যে আজকে লটারি 1 কোটি টাকা পেয়েছি, কালকে আরেকটা ধরবো যাতে আরো 1 কোটি টাকা পেয়ে যাই। সো আজকে ব্যবসা থেকে 10 লক্ষ টাকা প্রফিট হয়েছে এই এই বছর, সো পরের বছর যাতে আবার আরো 3 গুণ হয়। যখনই যখনই আমি পাচ্ছি কিছু না কিছু, আমার তৃষ্ণা আরো বাড়তেছে ওইটাকে আরো বেশি পাওয়ার জন্য। মানে আমার চাহিদারই কোনো শেষ লাগাম টানতে পারতেছি না আমি। এই এই অবস্থা যখন হয়, তখন 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 উনাকে বলা হবে মরদুদ। আরো চাই, আরো চাই, আরো পাই। সো এই 4টা এনার্জি কি আমার ভেতরে কাজ করে কিনা, এটা আগে বুঝতে হবে। যদি কাজ করে, তাহলে মাশাল্লাহ আমি পরিপূর্ণ এই 4টা খান্নাস শয়তানের আমি প্রতিমূর্তি। আমি নিজেই খান্নাস রূপ শয়তানের সাকার রূপ। তার মানে আমি নিজেই খান্নাস, নিজেই শয়তান, নিজেই মরদুদ, নিজেই ইবলিস। বাহিরে এগুলা কিচ্ছু নাই, কারণ ভেতরে তো এগুলা ক্রিয়া করছে আমার। যে শয়তান নিজেকে, শয়তান তো বাহির থেকে আর আসার দরকার কি? আমি তো ক্যারি করতেছি এই অভ্যাসগুলো, আর বাহির থেকে আসলেই কি আর না আসলেই কি? আর বাহির থেকে কে আমাকে ধোকা দেবে যদি আমি নিজেই ধোকার ভেতরে থাকি আর কি? এখন যদি আমি নিজেই ধোকার ভেতরে থাকি, তাহলে বাহির থেকে আর কারো ধোকা দেবার প্রয়োজন কি? এই বলে বক্তব্য শেষ করছি। আপনারা সকলের উদ্দেশ্যে বলছি যে খান্নাসরূপী শয়তান থেকে যদি পরিপূর্ণরূপে মুক্তি নিতে হয় বা নিতে চাই, তাহলে আমাদের হাতে একটাই উপায় আছে, আর সে উপায়টা হচ্ছে যিনি খান্নাস মুক্ত তার সাপোর্ট দরকার। খাঁটি বাংলা কথা, যিনি খান্নাস মুক্ত তার একটা এনার্জি আমার লাগবে, তার একটা বিশাল সাপোর্ট লাগবে, ধাক্কা লাগবে। তাহলেই আমার ভেতরের এই পর্বতটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই সাপোর্টটা হচ্ছে মুর্শিদ, এই সাপোর্টটা হচ্ছে রাসূল। তিনি নবী, তিনি অলি, তিনি গাউস, তিনি আবদাল, তিনি আরেফ। এই তিনি ভেতর থেকে ধাক্কা দেয় আমার ভেতরে, তখন ভেঙ্গে চুরে খান খান হয়ে যায়। যারাই শয়তানকে ভেঙ্গেছেন ভেতর থেকে, এরা সবাই আরেকজনের হেল্প নিয়েই করেছেন। ইতিহাস এর সাক্ষী। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর।